দিন ধরে ছেলেরা মনে করছে সব কিছুই মনে হচ্ছে মেয়েদের জন্য হচ্ছে, ছেলেদের জন্য কিছুই হচ্ছে না। তো আজকে নিয়ে চলে এসেছি ছেলেদের জন্য বড় বিশাল সুখবর। আমাদের সরকার আসার আগে আপনারা যারাই যুবসাথী পেতেন, আজ তারা পেতে চলেছেন যুবশক্তি। যুবসাথী নামটাই কিন্তু পরিবর্তন হয়ে যুবশক্তি হয়ে গেছে। আজকে নিয়ে চলে এসেছি যুবশক্তি নিয়ে অনেক বড় আপডেট। আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা আমি আলোচনা করব। তো আপনারা অনেকেই জেনে গেছেন বা অনেকে কিন্তু জানেন না যে 22শে জুলাই কিন্তু অনলাইন আবেদন হতে চলেছে। তো যেহেতু আজকে 7 তারিখ, আজকে যেটা সবচেয়ে বড় আপডেট আপনাদের জন্য বড় সুখবর, 22শে জুলাই হতে চলেছে কিন্তু যুবশক্তির ফর্ম ফিল আপ। সেটা অনলাইনে হোক বা অফলাইনে হোক, দুটোতেই কিন্তু এই ফর্ম ফিল আপ হবে। তো আপনাদের জন্য কোনটা ঠিক হবে, কী করা উচিত কী করা উচিত না, সেই সব সম্পর্কে কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে পুরো ডিটেলসটা আমি কিন্তু বলে দেবো। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে আপনাদের জন্য অনেক তথ্য কিন্তু এখানে গুরুত্বপূর্ণ হতে পারে। তো যারা আগে যুবসাথীর টাকা পেয়েছেন, তো তারা কিন্তু এই যুবশক্তির ফর্ম ফিল আপ কিন্তু আবার নতুন করে করতে হবে। আর এখানে যেটা বিশেষ কথা, যে অনেকেই হয়তো ভাবছেন যে কিসে ফর্ম ফিল আপ করবো, অফলাইনে না অনলাইনে করবো। 22 তারিখ কিন্তু অনলাইনে পোর্টাল খোলা হয়ে যাবে, কিন্তু আমার মতামত যে আপনারা অনলাইনেই করেন। কারণ অফলাইনে যখন আপনারা ফর্ম ফিল আপ করবেন, অফলাইন থেকে কিন্তু সেটা আবার অনলাইনেই তুলতে হয়, তারপরে কিন্তু সেই কাজটা হয়, মানে সরকারের হাতে পৌঁছায়। সেই জন্য আমার মতামত যেটা, অনলাইনে করাটাই একবারে ঠিক। অনলাইনে করলে কিন্তু সেটা ডাইরেক্ট একবারে সরকাররা কিন্তু সেটা ভেরিফিকেশন করে তাদের নামটা কিন্তু পোর্টালে তুলে দিতে পারে। সেই জন্য আমি বারবার বলবো যে আমার মতামত হিসেবে আপনারা কিন্তু অনলাইনে ফর্মটা ফিল আপ করবেন, তাহলে আপনাদের কাজটা তাড়াতাড়ি হবে। আর যেহেতু আজকে 7 তারিখ, তো আপনাদের হাতে সময় আছে, তো আপনারা একবারে তাড়াহুড়ো করবেন না। ফর্ম ফিল আপের জন্য কী কী লাগবে, যেগুলো আমি এই ভিডিওর মাধ্যমে বলে দেবো, সেগুলো কিন্তু আপনার স্টেপ বাই স্টেপ সেগুলো সব রেডি করে রাখবেন, যাতে আপনাদের ফর্ম ফিল আপে কোনো অসুবিধা না হয়। কারণ অন্নপূর্ণা যোজনার ক্ষেত্রে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন যে অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এখন অনেকে আছে যে ফর্ম ফিল আপ করবে, দেখছি ডিবিটি লিঙ্ক নাই, ফর্ম ফিল আপ করবে দেখছেন কেওয়াইসি আপডেট নেই, ফর্ম ফিল আপ করবে আধার কার্ডের সাথে ব্যাংকের বই লিঙ্ক নাই, কত সমস্যা দেখা দিচ্ছে একজনের। তো সেই জন্য বলছি আজকে 7 তারিখ আছে, আপনাদের যেটা যেটা দরকার সেটা কিন্তু আমি এই ভিডিওতে বলে দিব, সেটা কিন্তু ভালো করে আপনারা সব কিছু ঠিকঠাকভাবে একবারে গুছিয়ে রাখেন। আর যেগুলো ডকুমেন্টস ঠিক নেই সেগুলো কিন্তু এই সময়ের মধ্যে আপনি একদম ঠিক করে নেবেন। তো বলে দিই আপনাদের কী কী ঠিক করতে হবে। প্রথমত আপনাদের রেডি রাখবেন আপনাদের আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড। আর শিক্ষাগত যোগ্যতা হিসেবে কিন্তু আপনাদের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এগুলো সার্টিফিকেট লাগবে। এবার বলে দেই, মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট তারাই দেবেন যারা মাধ্যমিক পাশ করেছেন বা উচ্চ মাধ্যমিক পাশ করেছেন। আপনারা যদি বিএ পাস বা স্নাতক পাস যদি করে না থাকেন, তাহলে কিন্তু আপনারা মাধ্যমিকের সার্টিফিকেট আর মার্কশিট দিয়েই কিন্তু এই ফর্মটা ফিল আপ করতে পারবেন। আর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশের জন্য কিন্তু বরাদ্দ হয়েছে 2000 টাকা। আর যারা বিএ পাস বা স্নাতক পাস তাদের জন্য কিন্তু বরাদ্দ হয়েছে 3000 টাকা। তো যারাই মাধ্যমিক পাস আছেন আপনারা সবাই কিন্তু এই সুযোগের সুবিধা পাবেন। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিএ পাস যারাই বেকার আছেন, যারা কোনো সরকারি সুযোগ সুবিধা পাননি, তারা কিন্তু এই ফর্মের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আর যেহেতু আপনারা ভোটার কার্ড দেবেন, তো ভোটার কার্ডের সাথে কিন্তু ভোটার লিস্টের তালিকাটা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস। যাদের ভোটার লিস্টের তালিকা আছে, না হলে কম্পিউটার থেকে বের করে রাখবেন। আর না হলে আপনার যে ভোট দিতে গিয়েছে সে ভোটার যে স্লিপটা আছে 2026-এ যে ভোট, এই স্লিপের কিন্তু অনেক কিছু আছে, পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার, এইসব কিছু কিন্তু লাগতে পারে। তো স্লিপটাও কাছে রাখবেন। আর আপনাদের কোন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিবিটি লিঙ্ক আছে এটা কিন্তু চেক করে রাখবেন, যাতে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টটা না লক হয়ে থাকে, সব কিছু না ঠিক থাকে, সেটা কিন্তু মাস্ট, সেটা কিন্তু খুবই প্রয়োজন। আপনারা কিন্তু এটা কিন্তু ভালো করে চেক করে রাখবেন যে আপনাদের ডিবিটি লিঙ্কটা ঠিক আছে কিনা, আর কোন ব্যাঙ্কে ডিবিটি লিঙ্ক আছে সেই অ্যাকাউন্টটা ঠিক আছে কিনা, মানে চালু আছে কিনা, সেটাও কিন্তু দেখবেন। আর একটা যেটা বিষয়, আপনাদের লাগবে পাসপোর্ট সাইজ ফটো। তো পাসপোর্ট সাইজ ফটো যেটা আপনারা এই অনলাইন ফর্ম ফিল আপের ক্ষেত্রে দিবেন, তো সেই ফটোটা যেন মানে 2-3 মাসের মধ্যেই তোলা হয়। মানে খুব পুরনো ফটো কিন্তু এটাতে ব্যবহার করবেন না, নাহলে কিন্তু এটা সাপোর্ট নেবে না। পাসপোর্ট সাইজ ফটো মানে বাড়িতে নেই বা অনেক হয়তো পুরনো আছে, তারা কিন্তু এই পাসপোর্ট সাইজ ফটো তুলে রাখবেন। আর এর সাথে কিন্তু আপনাদের ইমেল আইডিও লাগবে, সেটাও কিন্তু আপনারা রাখবেন। আর যারা ইমেল আইডি জানেন না, সেটা কিন্তু আপনাদের প্লে স্টোরে গেলে বা গুগলে গেলে কিন্তু আপনারা যে ইমেল আইডিটা পেয়ে যাবেন। আর একটা যেটা বিষয়, অনেক ছেলেদেরই কিন্তু এই চিন্তাটা ছিল যে সব মহিলারা টাকা পাচ্ছে, এতগুলো করে টাকা পাচ্ছে, আমরা তো পাচ্ছি না।
তো এই নিয়ে অনেক ছেলেদের মনেই হতাশা ছিল, বা অনেক বেকার ছেলেরাই আছে যারা অনেক মানে কষ্ট করে দিন যাপন করে, সংসার চালায়। তো তাদের জন্য কিন্তু বড় একটা সুবিধা এটা, যে তারা যদি মাসে 2000 বা 3000 করে বেকার ভাতাটা পায়, তাহলে কিন্তু তাদের জন্য অনেক মানে অনেক অনেক সুবিধা হবে। তো সেই জন্য বলবো সবাই নিজের ডকুমেন্টস ঠিক রাখো, যাতে তোমরা কিন্তু এই সুবিধাটা পাও। কারণ অন্নপূর্ণা যোজনার ক্ষেত্রে আমি দেখলাম অনেকের ডকুমেন্টসের জন্য কিন্তু অনেকে মানে অনেক জায়গায় কিন্তু আটকে গেছে, তারা কিন্তু অনেকেই এই টাকা থেকে কিন্তু বঞ্চিত হয়েছে, অনেকে কিন্তু এই টাকা পাচ্ছে না। জন্য আজ কিন্তু নানা জায়গায় বিডিও অফিস মানে নানা জায়গাতে কিন্তু এসডিওতে বিডিওতে নানা রকম মানে অশান্তি সৃষ্টি হচ্ছে, নানা রকম জায়গায় একদম ভিড় ভাট্টা, সবার প্রতিটি মহিলার মনে অনেক ক্ষোভের সৃষ্টি হচ্ছে। সেই জন্য বলবো যে আপনার যুবশক্তির ক্ষেত্রে যেন এটা না হয়। আপনারা সেই জন্যই এখন আছে, সময় আছে, এখন থেকে কিন্তু আপনাদের ডকুমেন্টসগুলো একদম ঠিক রাখুন। আর আপনাদের এই ভিডিওর মাধ্যমে বলা এই জন্যই যেটাতে আমরা এত সমস্যার সম্মুখীন হয়েছি, যে হঠাৎ করে 30 তারিখে ফর্ম ফিল আপ করে 3 তারিখে টাকা ঢুকিয়ে দিল, যেটা কিন্তু আমরা কেউ ভাবিনি যে আগে এইভাবে টাকাটা মানে এত তাড়াতাড়ি হয়ে দেবে এই 28 লক্ষ লোককে, সেটা কিন্তু আমরা ভাবতে পারিনি। সেই জন্যে আমাদের কিন্তু কাগজপত্র ঠিক ছিল না, জন্যে অনেকেই কিন্তু পরে অনলাইনে ফর্ম ফিল আপ করেছে, কেউ 7 তারিখ 8 তারিখ 12 তারিখ কেউ 17 তারিখ এভাবে করেছে, যেহেতু তাদের কাগজপত্র ঠিক ছিল না। তো আপনাদের এখনও যুবশক্তির অনলাইন ফর্ম ফিল আপ চালু হয়নি, সেহেতু সেটা 22শে জুলাই অনলাইনে ফর্ম ফিল আপ শুরু হবে। তো সেই জন্য আপনাদের সময় আছে, আপনারা কিন্তু এখন থেকে সব ডকুমেন্টস ঠিক রাখুন। আর একটা যেটা বিশেষ কথা, আপনারা যে অনলাইনে ফর্ম ফিল আপ করবেন, সেই অনলাইনের দোকানটাও কিন্তু ঠিকভাবে মানে সঠিক জায়গায়, আপনাদের যেটা মনে হয় যে এখানে করলে সঠিক হবে সেখানেই কিন্তু করবেন। আর তাড়াহুড়ো করে একদম যেন ভুলভাল না হয়। আপনারা যখন অনলাইনে ফর্ম ফিল আপটা করবেন, সেটা কিন্তু সঠিকভাবে দেখে নেবেন যে আপনাদের ফর্মটা ঠিক হলো কি না। সব কিছু ফিল আপ মানে প্রতিটা নাম্বার, আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, সব কিছু নাম্বার যেন সব কিছুভাবে সঠিকভাবে ঠিক হয়। কারণ কোথাও যদি বিন্দু মাত্র ভুল হচ্ছে, তো টাকাটা কিন্তু আপনাদের একবারে আটকে যাবে, টাকাটা কিন্তু আপনাদের অ্যাকাউন্টে পৌঁছাবে না। সেই জন্য কিন্তু আপনারা সেই ফর্ম ফিল আপটা কিন্তু তাড়াহুড়ো করে করবে না, প্রপারলি সঠিক হয় সেটারই কিন্তু চেষ্টা করবেন। আর যখন আপনারা অনলাইনে ফর্ম ফিল আপ করবেন, আপনাদের অনেকেই আছেন যারা কিন্তু অরিজিনাল ডকুমেন্টসগুলোকে জেরক্স করে সেগুলো স্ক্যান করছেন এই অনলাইন ফর্ম ফিল আপের জন্য, কিন্তু সেটা একবারেই করবেন না, তাহলে কিন্তু আপনাদের ফর্ম বাতিল হয়ে যেতে পারে। আপনারা কিন্তু নিজেদের যেটা অরিজিনাল ডকুমেন্টস আছে, আধার কার্ড, ভোটার কার্ড, সেটারই কিন্তু স্ক্যান করবেন, না এই যুবশক্তির যে বেকার ভাতা সেটা কিন্তু পাবেন। কারণ অরিজিনাল কপিগুলো স্ক্যান করলেই কিন্তু আপনাদের ফর্মটা অ্যাকসেপ্ট হবে। আর আমাদের সরকার যেহেতু অনেকের জন্য, ছেলে মেয়ে, যুবক যুবতী, অনেক মহিলা পুরুষ সকলের জন্য এত সুবিধা করছে, তো আপনারা কেউ বিশ্বাস হারাবেন না, আর আপনারা কেউ ধৈর্য হারাবেন না। আমাদের এই সরকারের প্রতি বিশ্বাস রাখুন, আর আমাদের এই সরকারের প্রতি বিশ্বাস রেখে আপনাদের নিজস্ব সব কাজ করে যান, আর ডকুমেন্টস ঠিক রাখুন, আর ধীরে সুস্থে ফর্ম ফিল আপ করুন। আর যারাই আমার চ্যানেলে নতুন আছো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, যাতে যুবশক্তি নিয়ে বা অন্য কোনো সরকারি আপডেট নিয়ে যখন কোনো খবর আমার কাছে আসবে, আমি যাতে সরাসরি আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে দিতে পারি। আজকের মতো এতটুকুই, নমস্কার।